হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সুধী পরম বৈষ্ণবগণ, পরম সাধুগণ, পরম বাতাশ্রীগণ, পরম ভগ্নীগণ, আপনাদের চরণা বিন্দে আমার কোটি কোটি প্রণাম। আজকের আলস্য বিষয় হচ্ছে গলে তুলসী মালা ধারণ করলে কি হয়, আবার তুলসীর জলে মূলে জল দিলে কি হয়। তুলসী খেয়ে তুলসীকে ধারণ করলে আমাদের দেহ কি হয়। অনেকে বলে থাকে তুলসীর মালা গলে দিলে মিথ্যা বলা যাবে না। আবার অনেকে বলে তুলসী মালা গলে দিলে মাছ মাংস আহার করা যাবে না। সেটাও কিন্তু একটা ভুল ভ্রান্তি। আপনার তুলসী মালা গলায় যদি থাকে, আপনি মিথ্যা কথাটা বলতে গেলে তো আপনি একটাবার চিন্তা করবেন আমার গলায় তো তুলসী মালা আছে, তাহলে তো সেটা আপনার মিথ্যা থেকে বাধাগ্রস্ত হবে, তাই নাকি? একটা ব্যক্তি যদি আপনার অমঙ্গল বা অশুভ কাজে যদি বাধা দেয়, তাহলে তো কেন মন্দের কিচ্ছু নেই, ভালো। তাহলে যদি আপনি সেই বৃন্দা দেবীকে গলে ধারণ করে যদি আপনি মিথ্যার প্রবচনার অবৈধ কাজ থেকে যদি আপনি বাধাগ্রস্ত হন, তাহলে সেটা তো ভালো জিনিস না। সেটা তো ভালো জিনিস। যদি আপনার গলে তুলসী মালা পরিধান থাকে, তাহলে আপনি কয়েকটা জিনিস থেকে আপনার বাধাগ্রস্ত হচ্ছেন। যেমন আপনি চুর লাঠিয়ামি বদমাশি সেইগুলোর থেকে আপনি প্রথমে তুলসী মালা গলায় ধারণ থাকে, আপনি সেগুলো থেকে বাধাগ্রস্ত হচ্ছেন। আরেক দিক হচ্ছে আপনার গলায় যদি তুলসী মালা ধারণ থাকে, তাহলে সব সময় আপনার মনের মাঝে একটি দুর্বীর মতোর কাজ করবে। যেমন আপনার সারা দিন যাতে তুলসী মালা গলায় যে সময় ছিল না, তখন একটিবারও কৃষ্ণ নাম শ্রবণের কথা স্মরণেই থাকতো না। যেদিন থেকে আপনি তুলসী মালা গলায় ধারণ করছেন, এখন কিন্তু আপনার দিনের মধ্যে না হলে একটিবারও কৃষ্ণ নাম মুখে হরিবল বলে শব্দ উচ্চারণ হচ্ছে। তাহলে তো আপনার তুলসী মালাটা গলায় দেওয়ার কারণে ভুল হয় নাই। আরেকটি কথা হচ্ছে, যেমন আপনি তুলসী মালায় গলা ধারণ করলে অনেক পশু হত্যা থেকে মুক্তি পাবেন। যেমন আপনি তুলসী মালায় গলা ধারণ করার পূর্বে আপনি অনেক পশু বলি দিচ্ছেন, কিন্তু এখন তুলসী মালায় গলায় ধারণের মাধ্যমে আপনি অনেক হাঁস মুরগি ছাগল বেড়া এগুলো আপনি আর বলি দিতে আপনার কাছে বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে তো দেখা যাচ্ছে আপনার তুলসী মালায় অনেক বাধা বিপত্তি ঘটাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি তুলসী মালায় গলা ধারণ করে যদি আপনি কোনোখানে হুচটকে পড়ে থাকেন বা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছেন, তখন দেখবেন যেমন আপনার মার হৃদয়ে যেরকম বাসনা, যেরকম আতঙ্ক তৈরি হয়, তদ্রূপ মা বৃন্দা দেবীর হৃদয়ে আতঙ্কিত তৈরি হয়। তাৎক্ষণিক সেই তুলসী দেবী মাতা বৃন্দা আপনাকে রক্ষা করে। আরেকটি বিষয় হচ্ছে, আপনার দেহে যদি দ্বাদশ তিলক এবং কপালে যদি তিলক থাকে আর গলে তুলসী মালা থাকে, তাহলে যদি আপনার কোথায় যদি মৃত্যুবরণ হয়, তাহলে যমরাজও আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনি যমরাজ থেকে মুক্তি পেলেন এই তুলসীর মালা কারণে। হ্যাঁ, তুলসী মালা গলায় পরিধান করলে আপনার অনেক সুফল বয়ে আনে। আপনার প্রেম ভক্তি জাগরণ করে, আপনার মনের যে কুলুষতা দূর করে, এবং আপনার অনেক ধরনের প্রতিহিংসা, মিথ্যা, অহংকার, বিভিন্ন ধরনের কূটনীতি, এই যে দুঃসাহসিক অনেক অপরাধগুলো, সেখান থেকে বাধা বিগ্রস্ত করে সেই তুলসী মালা।
সেই তুলসী মালা গলায় ধারণ করলে আপনার দেহটা পবিত্র থাকে। যেমন আপনি স্নান করতে গেলেন, স্নান করার মাধ্যমে যে তুলসীর মালা থেকে যেগুলো পানি, সেই জলগুলো আপনার দেহে নির্গত হবে, সেই দেহ নির্গত হওয়ার মাধ্যমে আপনার দেহটা পবিত্র হয়ে যাবে। তাহলে তুলসী মালা গলায় ধারণ করলে আপনার উপকারিতা হচ্ছে আপনার দেহ পবিত্র, আপনার মৃত্যুকালে যমরাজ থেকে আপনি মুক্তি পেলেন। তাহলে আপনার তুলসী মালা গলায় ধারণ করলে আপনার কতটুকু অপরাধ থেকে আপনাকে বাধাগ্রস্ত করে, আপনাকে ভালোর দিকে উদ্বোধন করে। তাহলে আমাদের তুলসী মাতাকে আমরা শ্রদ্ধা করতাম, তুলসী মাতাকে আমরা হৃদয়ে ধারণ করতাম। আরেকটি প্রবাদ আছে, যেমন যে নারী অথবা পুরুষ হক যদি সে তিন নারীর সঙ্গ না করে তাহলে প্রেমিক কৃষ্ণকে ধারণ করতে পারে না। যেমন গোপিকা কান্ত, রাধাকান্ত বলি না আমরা, সেই গোপিকার একান্ত মনের মানুষ আমরা যদি সেই তিন নারীর সঙ্গ না করি তাহলে সেই প্রেমিক, সেই ননিচুর গোপাল খানাইকে আমরা পাই না। তাহলে আমাদের তিন নারীর সঙ্গ করতে হবে। এখন তিন নারীর সঙ্গ কি কি? প্রথমে আমরা ঘুম থেকে উঠে মাতা ভূমি বসুন্ধরাকে শ্রুতি ভক্তি করতে হয়। এরপরে আপনি গঙ্গা মাতার সঙ্গ লাভ করতে হয়। গঙ্গা মাতার সঙ্গ আপনি কিভাবে, যেমন চান করতে যে আপনি গঙ্গা মাতাকে আপনি স্মরণ ভক্তি করলেন, সপ্রথম আপনি সেই গঙ্গার নাকি নারী না, তখন গঙ্গা মায়ের সঙ্গ লাভ করলেন। এরপরে আপনি তুলসী বেদির নিচে গিয়ে তুলসী মায়ের মূলে আপনি জল প্রদান করলেন, তখন মাতা তুলসীর সঙ্গ হয়ে গেছে। এরপর তুলসীর বেদি থেকে যে আপনি মৃত্যুঞ্জা বসুন্ধরা মাটি, সেই মাটিটি আপনার ললাটে ধারণ করলেন, কপালে ধারণ করলেন, সেই মাটি সে একটি নারী, আপনার তিন নারীর সঙ্গ হয়ে গেছে। এখন আপনি ঠাকুরঘরে এসে অনাদির আদি গোবিন্দ সেই প্রেমিক চাতুর গুব্বা আলোকী সেই কৃষ্ণকে চরণে দর্শন করলেন, দেখবেন কৃষ্ণ আপনাকে উন্মোচন ভাবে আপনাকে দর্শন দিবেন। তাহলে আপনি তিন নারীর সঙ্গ করতে হবে। তো তুলসীর মূলে জল দিলে কি হয়, সেই জল দিলে আপনার কি হবে? যেমন আপনি যদি নিত্য তুলসীর মূলে যদি জল দেন, অন্তিম কালে আপনার হৃদয়ে মুখে জলের অভাবে আপনার মৃত্যু হবে না। কেউ না কেউ আপনার মুখে একটু নইলে একটু জল দিবে। সেটা হইল বৃন্দা দেবীর প্রতিশ্রুতি, যে আমাকে জল দিবে তার অন্তিম কালে আমিও তার মুখে জল প্রদান করি। সে অনায়াসে তৃপ্তি সান্নিধ্য লাভ করে সে মৃত্যুবরণ করে। তদ্রূপ দেখা যাচ্ছে অনেক মানুষ ঘুমের মাধ্যমে মারা যায় না, মারা যায়। যেমন হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক করে বালি ঘুমাইল, সকালে উঠে মৃত্যুবরণ করল। তখন তার মুখে তো কেউ আর জলও স্পর্শ করতে পারে না, কেউ আর একটুকু জল তুলসী পানীয় সে স্পর্শ করতে পারে না। সে বিনা জলের অভাবে তার মৃত্যুবরণ হয়েছে। এর কারণ হচ্ছে কি, সে কোনোদিনও জীবনেও সে তুলসীর মূলে জল দেয় না। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, বিভিন্ন জায়গায় হুচুটকে পড়ে মারা গেছে, তখন তো আর কেউ তার মুখে একটু জল দিতেও পারে নাই। সেই জল না দেওয়ার কারণ হচ্ছে সে জীবনে কোনোদিনও তুলসীর মূলে জল দেয় নাই। তাহলে আমাদের তুলসীর বেদিতে জল দিলে কি হয় সেগুলো আজকে আমরা পেয়ে গেলাম। তুলসীর মালায় পড়লে, ধারণ করলে কি হয় সেগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে আমার যে একটু ভার্সনগুলো হচ্ছে, সেই ভার্সনগুলো যদি আপনারা উৎসাহিতভাবে আমাকে সেই উৎসাহিত করেন, তাহলে আমি নিত্য নতুন সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব, বুঝিয়ে দিব। সেই বোঝার মাধ্যমে
আপনারা অনেক জ্ঞান উন্মোচন চক্ষু আপনারা খুলে যেতে পারে। তদ্রূপ সেই বিষয়ে আমি আলোচ্য বিষয় সবসময় আপনাদের সাথে আছি। তাৎপর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।